নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আপনাদের আশীর্বাদে। তো এই যে আমি আর দিদি তো এখন যেমন একটু শাক তুলতে, তো দুপুর হয়ে গেছে, রান্না বান্নারও সময় হয়ে গেছে। তো ভাবলাম আমি আর দিদি শাক নিয়ে আসি, আর কদিন পরে তো জলে এসে পড়বো, তখন আর শাক খাইতে পারবো না। তো তার জন্য কইছি যে আজকে নিয়ে আসি না দিদি। আবার খালের বাড়ি জলে পড়ছে, তো দেখে আসি একটু জল কতটুকু হইছে, নদীতে যাই একটু ঘুরে আহি। ওই যে আমি আর দিদি যাইতেছি খালের পাড়ে, তো দেখে আসি জল কতটুকু হইলো। 2 দিনে জল বেড়ে গেছে। এই যে যাইবানছি, ওই যে জল দেখা যাইবানছে। আমরা খালের পাড়ে এসে পড়ছি জল দেখার জন্য, তো আপনাদেরও দেখিয়ে নিয়ে যাই। দিদি শাক কি আছে এদিক দিয়ে? শাক আছে? ওই যে বুলো হয়ে পড়ছে। কালকে যখন আমি পরীক্ষা দিবার গেলাম না, তখন জল একটু একটু মানে বোঝা যায় না আর কি। কালকে যে দিক দিয়ে গেছি, আবার কালকে যাবো যখন, তখন দেখুন যেতে পারুম না। আর ওই যে সব হাঁস এখান দিয়ে আমাকে বাড়ির দিয়ে আছে না, আমার এনে মনে হয় কুস্তার আর আর এই যে রয়েছে বললাই কামড় দিলে। হাঁসে কি সুন্দর দুপুর বানছে জল পেয়ে নিয়ে। তো আর কয়েকটা দিন, আর 1 সপ্তাহের মতো, তাই আপনারা জল দেখতে পারবেন। চারিদিকে শুধু জল থাকবো, বর্ষাকালে এসে পড়লো। এই যে হাঁসে গন ভালো হয়েছে, হাঁসের এখন ডুব পারবো আর ঘোরাঘুরি করবো জলের মধ্যে, চারিদিকে জল। আর এই যে আমার দিদি শাক তুলতেছে, তো দিদির সাথে সাথে আমি ওটা শাক তুলি। আর রোদ উঠে গেছে, তো তাড়াতাড়ি তুলে বাড়িতে যাবো গা। এখানের থেকে আবার লাইট দোকান নিলাম, তো সবকিছু মিশিয়ে শাক রান্না করানোর জন্য আমিও কয়েকটা তুলছি, দিদিও তুলছে। দিদি রোদ উঠছে না কি জায়গা না। আমরা ওইদিকে চলে যেতেছি, এইদিকে রোদ থাকলেও আবার বাতাস আছে, বাতাস ছাড়ছে, যেমন রোদ তেমন বাতাস। আমরা আবার এখানে আসলাম, এই জায়গায় তো গাছের নিচে অনেক বাতাস, আর ওই দিক দিয়ে যে রোদ, এর জন্য আর কি এই জায়গায় দিদি বসতে বলছি। তো আমরা শাক তুলতে তুলতে এসে পড়ছি এইদিকে। তো ওই যে মা হয়েছিল, তো ওই যে ওই পাশ দিয়ে মা শাক তুল বানছে, আর আমি আর দিদি পাশ দিয়ে তুল বানছি। দিদি রোদ কেমন? নখালি অনেক আমার কাছে শাক এগুলো একটা তোলা হয়েছে, তো এগুলা দিয়ে সবকিছু মিশিয়ে রান্না করবো।
বয়ে পড়ছ অরান হয়ে গেছে গা দিদি রইতে হ ওই বনি ওই কটাতে আমাকে শাক তোলা শেষ আমি ওগুলা কুইটে ধুয়ে তারপরে রান্না বান্না শুরু করে দিব হয় এমনি বাতাস না কেন ওমরে নন দক্ষিণ মোড়ে নন আমার ওমরে দেহে নাই তো অঙ্কি গেছে আমরা মোর দেহা পড়ছি তাই এরকমই গরু আনছি এই যে মোরে পাক 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 কি মনে হয়েছে আয় পাক 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 তিন দিন চারি জলি দিয়ে আসলাম আমার দাও ভালো না চারি দৌড় বসে সাকি নিয়ে এলাম বেশি নেই বাসা আবার দিদি সবজি কাটছে তরকারির আজকে রান্না করবো সরপুটি মাছ আলু দিয়ে বেগুন দিয়ে তারপরে ডাঁটা আছে পুঁই শাক আছে তো সবকিছু মিশিয়ে তরকারি রান্না করবো ওই যে মা এই পাশে শাক করতেছে দিদি এই পাশে তরকারি সবজি কাটতেছে কি নিমন্ত্রণ দিবে না নিমন্ত্রণের অপেক্ষায় থাকি আমি দিয়ার নাকবো রান্না বান্না কাটা নাকবো কে ওই জন্য দেন তাও তো হাসা মনে দেন খালি বহু মনে গেলে বয়ে থাকুম রান্না বনিবার রানবো যে খেল খেয়ে নিমন্ত্রণ রইল ভালো হইলো আমার আরাম মাছ দিয়ে নানান দিয়ে তরকারি বৈশাখ না গানছে কালকে তুই নাই হেমনি আগে পুরে শাক দিলে কৃষ্ণের মাই খুঁজে খালি কমবে নিমন্ত্রণ আবার আছে না আজকে তোমার বলতে আমাকে আবার লিখন করতে ভালো সেই
যে এই জায়গায় হচ্ছে সরপুঁটি মাছ আছে, আজকে সরপুঁটি মাছ দিয়ে তরকারি রান্না করবো। তো মাছগুলো এখন আমি লবণ হলুদ মরিচ সবকিছু দিয়ে মেখে নিব। তো আমি লবণ হলুদ মরিচ দিয়ে দিই, হলুদ দিয়ে দিলাম, তখন মরিচের গুঁড়া দিয়ে দিব। তো সব কিছু দেওয়া হয়ে গেছে, ভালো মতো মাখিয়ে নিব। তো আমি মাছগুলা সব কিছু দিয়ে ভালো মতো মাখিয়ে নিছি। তো আমার কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দিছি। মানে যেখানে হচ্ছে সবজি দিলে সবজি ধুয়ে এনে দিল। আমার তেল গরম হয়ে গেছে, মাছগুলা দিয়ে দিই। তো এই যে আমার মাছ ভাজা হয়ে গেছে, তখন তরকারি রান্না করবো। তো এই যে পাশে তেল গরম হয়ে গেছে, দুয়ার বানছে, তো আমি রান্না দিয়ে দিই। তখন আমি সবজিগুলো দিয়ে দিই। আমি লবণ হলুদ মরিচ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, তখন হলুদের গুঁড়া দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে গেছে, মরিচ করে দিই। তারপর আমি কাঁচা মরিচ দিয়ে দিলাম। আমার যে সবজিটা কষানো হয়ে গেছে, আমি জল দিয়ে দিলাম। ওই যে কাকারা আবার এই পাশে কাজ করতেছে। তো ওই যে সামনে টিন লাগানো হয়ে গেছে, পিছনে ওই পাশের গুলা লাগাইতেছে। তো এই যে আমার তরকারি রান্না হয়ে গেছে, শাক রান্না করবো। কড়াই বসিয়ে দিছি। তো আমি শাকগুলো দিয়ে দিই কড়াইতে, কড়াই গরম হয়ে গেছে।
তো শাকগুলো অনেক নকনকা, নতুন শাক এগুলা। তো শাক আজকেই খাইতে পারবো, তারপরে আর খাইতে পারবো না, জলে এসে পড়বো। তো আমি সবগুলা শাক দিয়ে নিছি, আমি লবণ দিয়ে দিব, আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিব, কাঁচামরিচ কেটে রাখছি। তো অনেকগুলা দিয়ে গেছে, নাড়তে নাড়তে একটু পড়ে যাব, এই জন্য আমি শাকগুলা একটু ঢেকে দিব, একটু ঢেকে দিই, একটু পরে নিয়ে যাব, তারপরে নাড়তে চাড়তে ভালো হইব। তখন আমি শাকের ঢাকনাটা একটু খুলে দেই। তো এই যে নাড়তে চাড়তে ভালো হইব, অনেকটা নাড়া দিয়ে দেখি। তো এই যে আমার শাক রান্না শেষের দিকে হয়ে গেছে, আর একটু পরে নামিয়ে নিব। তো শাকের মধ্যে আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, লবণ সব তো দিয়ে দিচ্ছি। বাপের বাড়িতে খাইছে ওইতে রান্না শিখবো, লেখাপড়া করছি, লেখাপড়া ইন্টার, আবার বাড়িতে রাঁধছে, আমি রান্না শিখ, আর লেখাপড়া হাসুরিতে শেষ কর। আমি তো ব্যাগের সামনে কথা কইছি, চুলাই থাকতে বসে মাই থাকতে মানে সব শিখবি, মানে তোর একটা কথা না পেয়ে আর কি লেখাপড়া শিখে পাক শিখা নাও জানতে দিব গারা। তার রান্না কেমন হয়েছে, খাওয়া কি চলে? ভালো রাঁধছ, এইটা তো কইলাম, লেখাপড়াও করছ, রান্না বাড়াও শিখছ, ভালোই রাঁধছ, খারাপ না। দেখি শিকন নাকি, লেখাপড়াও শিকন নাকি, পাক শাকও শিকন লাগবে। বাপের বাড়িতে খাইছে ওইতে রান্না শিখবো, লেখাপড়া করছি, লেখাপড়া ইন্টার, আবার বাড়িতে রাঁধছে, আমি রান্না শিখ, আর লেখাপড়া হাসুরিতে শেষ কর। আমি তো ব্যাগের সামনে কথা কইছি, চুলাই থাকতে বসে মাই থাকতে মানে সব শিখবি, মানে তোর একটা কথা না পেয়ে আর কি লেখাপড়া শিখে পাক শিখা নাও জানতে দিব গারা। তার রান্না কেমন হয়েছে, খাওয়া কি চলে? ভালো রাঁধছ, এইটা তো কইলাম, লেখাপড়াও করছ, রান্না বাড়াও শিখছ, ভালোই রাঁধছ, খারাপ না। দেখি শিকন নাকি, লেখাপড়াও শিকন নাকি, পাক শাকও শিকন লাগবে। এই নিলয়, খাবি না কে? করে ভাত খা, ভাত করবি কিন্তু। তো কাকারা খাওয়া দাওয়া করলো, তো আমরাও খাওয়া দাওয়া করবো। তো আজকে বিদায় বড় করবো না, আজকে পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমাদের ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।